কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমারে তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নমাজ যে জিনিস আছে, নমাজে মানুষরে বেহায়াই অর্থাৎ বুড়া কাম থেকে নমাজে মানুষরে বাঁচাইলাই। হোক সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আনন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহু আনহুমা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ হইয়া থাকলা ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহি তাআলা আলাইহি। যাইও এই কিতাবের মাঝে আনন বন্দা যে সময় ফরজ নামাজ আদায় করিয়া মসজিদের মাঝে বুয়াত থাকে, তার নামা আমলের মাঝে আপনার নফল নমাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হলে লেখন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালামে একদিন প্রাণপ্রিয় সাহাবী হলরে কইন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী হল, তোমার তার সম্মুখের মাঝে যদি একটা প্রবাহিত নালা যায়, এই নালার মাঝে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মাঝে কোনো ময়লা রইবনি। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরের মাঝে কোনো ময়লা রইত নাই। আল্লাহ নবী আলাইহিস সালামে জানাইলা, ও আমার প্রাণপ্রিয় সাহাবী হল, যদি আমার কোনো উম্মতে 5 মর্তবা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সগীরা গুনাহে আপনার মাফ করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায়, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যদি কোনো ব্যক্তি আল্লাহ ওয়াস্তে 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনে 2টা গজব বান্দার কাছ থেকে আপনার উঠাইয়া দিলেন। একটা হইয়া থাকলে এই বান্দা কখনো মুনাফিক হইয়া জমিন থেকে বিদায় নিত না। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার হইয়া এই বান্দা এই জমিন থেকে আপনার বিদায় নিব। বারাআতুন নিফাকি ওয়া বারাআতুম মিনান নার। 2 নম্বর কথাটা আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দুজখের আগুন দিয়ে আপনার হারাম করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি তাকবীরে তাহরিমা বান্ধিয়া ইমামের সাথে শরীক হইয়া যদি নামাজ দিয়া 40 দিন পর্যন্ত আদায় করে, এই ব্যক্তি কখনো মুনাফিক হইয়া এই জমিন থেকে বিদায় নিত না, অর্থাৎ মুমিন হইয়া বিদায় নিব এই জমিন থেকে। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, যখন তোমাতে আওলাদের বয়স 7 বছর হইব, তারে নামাজের জন্য তাকিদ করো। যখন 7 বছর থেকে 10 বছর বয়স হইব, সে যদি নামাজ পড়ে না, তারে আপনার ফাইজুম ধরা মারো। আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায়, ওয়া ফাররিকু বাইনাকুম ফিল মাদাজি, তার বিছনাটারেও আপনার আলোক করিয়া দিলেন। আমার জন ভাইয়ারা, মুরব্বিয়ানে কেরাম, আমরা কয়দিন আমরা আওলাদের নামাজের লাগি আপনারা তাকিদ দিছিলাম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ও ইমানদার হল, তুমি তোমার তার নফসরে এবং তোমার তার আহলে আয়ালের নফসরে দুজখের আগুন দেখিয়া বাঁচাও। তুমি নিজে বাঁচলে হইতো না, তোমার পরিবার দেও আপনার বাঁচাইতে হইব। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলে সেই ব্যক্তি আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সত্ত্বেও 3 গুণ ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না। কয় গুণ ব্যক্তি? আমার লগে কিছু মাতিবা, আমার মাত বুঝা যাননি না, আওয়াজ বুঝতরা, মাত বুঝা যাননি। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমান, যদি কোনো ব্যক্তি হারাম দে হালাল ভাবিয়া খায়, জানে মদ খাওয়া হারাম, আর মদ যদি হালাল ভাবিয়া খায়, সুদ খাওয়া হারাম, সুদ যদি হালাল ভাবিয়া খায়, গাঞ্জা খাওয়া হারাম, যদি গাঞ্জারে হালাল ভাবিয়া খায়, এই ব্যক্তি কখনো জান্নাত যাওয়া আপনার সম্ভব হইত না। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমান,
আরব গুরুর কথা আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় ওয়াদ দায়ুস দায়ুস কারে কয় বলে আল্লাযী লা ইউবালি মান দাখালা ফি বাইতিহি ও গার্জিয়ান কখনো জান্নাতের মাঝে যাইতা নাই যে গার্জিয়ানটি আপনার তার পরিবারের কোনো দায় দায়িত্ব নাই মেয়ে কোন সময় কলেজের মাঝে যায় ছেলে কোন সময় কলেজের মাঝে যায় কোন সময় ক্লাস থেকে বাড়ির মাঝে আয় কোনো খবর লই না যার কারণে ফেসবুকের মাধ্যম দিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়া ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে আপনার দিনা বাড়ির মাঝে প্রবেশ করেন এই আপনার গার্জিয়ান কখনো জান্নাতে যাওয়া সম্ভব হইতো না আল্লাহ নবী আলাইহিস সালামে 3 নম্বর গুরুর কথা ফরমায় ও নারী কখনো জান্নাতের মাঝে যাওয়া সম্ভব হইতো নাই যে নারী বেটাইন তোর লেখাইন চলন বেটাইন তোর লেখাইন হাঁটন বেটাইন তোর লেখাইন চলাফেরা করন বেটাইন তোর পোশাক দে পরিধান করন এই নারী কখনো আপনার জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই আলমার আতুকার রিজাল বুঝা গেছে নি সাবকল তে বুঝা গেল প্রত্যেক গার্জেন্টর দায়িত্ব ইয়া থাকলো আওলাদের প্রতি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ইন্না তারিকাস সালাতি কাফার ওয়া ইউকতালু মুরতাদ্দা যে ব্যক্তি নামাজ ছাড়িল সে বেঈমান হয়ে গেল গিয়া আর তার শাস্তি হইয়া থাকলো তারে আপনার কাতল করা হয়ে যাইত গিয়া আর মুরতাদ হয়ে গেছে গিয়া আর যে মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মযহাব হইল যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে গিয়া ইগুর আপনার জনাজার নামাজ নাই ইগুর আপনার কাফন দাফন নাই খার মযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মযহাব হইল যে ব্যক্তি নামাজ ছাড়ে ইগু কাফির বেঈমান ইগুর জনাজার নামাজ পর্যন্ত নাই ইমাম শাফিঈ ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় যে ব্যক্তি নামাজ পড়ে সে কাফির নাই কিন্তু তার শাস্তি হইয়া থাকলো তারে আপনার হদ মারা হইতো কাতল করা হই যাইতো অর্থাৎ 3 মযহাব থেকে আমরা পাইলাম বেনামাজির শাস্তি হইয়া থাকলো তারে কাতল করা আমরার মযহাবে কিতাব ফায়সালা দিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় বেনামাজি যে সে তারে কিতা করা হইতো না সে কাফির নাই এবং তারে কাতল করা হইতো না কিন্তু তার শাস্তি হইয়া থাকলো তারে আপনার জেলের মাঝে বন্দী করা হইতো আর আপনার দৈনিক শাস্তি দেওয়া হইতো দুর্রা মারা হইতো ইহা তো কি আল্লাহর বন্দায় আপনার নামাজ পড়া আরম্ভ করতো দৈনিক 6 বার ডান্ডা মারা হইতো বলে কিতাবের মাঝে আনতাম একবার যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্তের নামাজ ছাড়ে 5 বার দুর্রা মারা হইতো 5 ওয়াক্তের নামাজ ছাড়লে 5 5 25টা দুর্রা মারা হইতো সাবকল বেনামাজির কবরের মাঝে তো ভয়াবহ শাস্তি আপনার কবরের মাঝে একটা সাপে আপনার বেনামাজির কবরের মাঝে দর্শন করব এই সাপর চক্ষু দিক দিয়া আপনার আগুন বাহির হইব এটা নখ এত লম্বা লম্বা রইব বুঝা যাননি কিতাবের মাঝে আন্তরা যদি এই সাপে যদি এই জমিনের মাঝে একবার শ্বাস প্রশ্বাস দে যদি বালাই দে এই জমিন কিয়ামতর আগ মুহূর্ত পর্যন্ত কোনো গাছ বৃক্ষ তরুলতা কোনো জিনিস এই জমিনের মাঝে উগাইতো না এত ভয়াবহ যে ব্যক্তি আসরের নামাজ যে ছাড়িছেন আসর থেকে লাগাইয়া মাগরিব পর্যন্ত দর্শন করব একবার দর্শন করার লগে লগে আল্লাহর বান্দা 70 মাইল পর্যন্ত নিচে দিয়ে যাইবা আবার তোলা হইব আবার দর্শন করব মাগরিব থেকে লাগাইয়া যে ব্যক্তি মাগরিবের নামাজ ছাড়িসলাই মাগরিব থেকে লাগাইয়া আসা পর্যন্ত দর্শন করব যে ব্যক্তি এশার নামাজ ছাড়িসলাই এশার থেকে লাগাইয়া আপনার ফজর পর্যন্ত দর্শন করব যে ব্যক্তি ফজরের নামাজ ছাড়িসলাই ফজর থেকে লাগাইয়া জোর পর্যন্ত আপনার দর্শন করতে রইব এত ভয়াবহ শাস্তি বেনামাজির কবরের মাঝে ডাইনে বামে আগে পিছে আগুন দেওয়া হইব বেনামাজির কবরটা এত আপনার থং রইব এত আটাইল রইব কবরে সিফা মারব কিতাবের মাঝে আন্তরা একটা হাড়র হাড্ডি আর একটা হাড়ে দিকে ঢুকি দেব গিয়া এত ভয়াবহ শাস্তি হযরত হাদিরিনে কেরাম
আল্লাহ নবী আলাইহিস সালামের হাদিস শরীফের মধ্যে ফরমায় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য হইল নামাজটা ছাড়ি দেওয়া। মুমিন যারা আছেন কিয়ামতের দিন আপনার নামাজি যারা আছেন এরা ডাইনাতর মাঝে নামা আমল দেব হইব, বেনামাজির বামাতর মাঝে দেব হইব। বেনামাজির হিসাবটা এত কঠিন হইব, আর নামাজি আপনারা বেলা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মাঝে দিবা। হোকা সুবহানাল্লাহ। বেনামাজি হিসাবটা এত করা হইব, এত ভয়াবহ। আমরা নমাজের এত গুরুত্ব খেনে দেই না, নমাজের এত গুরুত্ব আমরার মাঝে কম। আল্লাহর নবী আলাইহিস সালামের প্রেমিক উম্মত হল দৈনিক 5 বার নমাজ, 5 ওয়াক্ত নমাজ পড়িতে এমন সময় লাগে না। এই নমাজ হইল কাল কিয়ামতের দিন যে জিনিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দারে জিজ্ঞাসা করবা, সর্বপ্রথম আপনার নমাজ সম্পর্কে জিজ্ঞাসা করবা। আগর আমার মৌলানা সাহেব যে আয়াত পড়িসলা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, অর্থাৎ এই যে নমাজি যারা হইবা কাল কিয়ামতের দিন এরার মুখমণ্ডল উজ্জ্বল রইব, সুন্দর রইব। বেনমাজি যারা হইবা এরার মুখমণ্ডলটা আপনার কালো হইব। এটা দিয়ে মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন মতামত লইছেন। সবচাইতে শুদ্ধ কথা হইয়া থাকলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাপন্থী যারা হইবা এরার মুখমণ্ডলটা উজ্জ্বল রইব, এরাও নমাজি মানুষ হইবা, আমলি মানুষ হইবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাই বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে 5 ওয়াক্ত নামাজে জমাতে পড়ার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা যদি এই জায়গার মধ্যে অনেক আলোচনা হইব, উলামায়ে কেরাম হল অনেক বেশি, একবার আগে দিয়ে আইন দুরূদ শরীফ পড়িয়া সাল্লাল্লাহু আলাইহি আগে দিয়া কো আপনারা জুড়ে জুড়ে করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাবহল দুরূদ শরীফ পড়িতে বকিলি করবা না। আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায় 5 গুণ মানুষের লগে আপনার জন্নতে ইন্তজার করে, আর কোন সময় মারা যাইতে আপনার জন্নতর মাঝে আপনার লইয়া যাওয়া হইলেইতো গিয়া। এর মধ্যে থেকে এক গুণ হইয়া থাকলা আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায় ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব সময় দুরূদ শরীফ পড়েন, এরা আল্লাহ কি আপনার জান্নাতে বারসায়। এরা কোন সময় মারা যাইতার জান্নাতের মাঝে আপনার লইয়া যাব হইলেইতো গিয়া। অতএব মহব্বতে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা এই নামাজি ব্যক্তির লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে 2 গুরু ফেরেশতা লরে এই জমিনের লাগি 2 নামাজি হলর লাগি রিপোর্টার বানাইয়া জমিনের মাঝে পাঠায়। এক গুরু আসরের সময় ফজরের সময় যায়, আর এক গুরু ফজরের সময় আইন আসরের সময় যায়। আমার আল্লাহর কাছে গিয়া রিপোর্ট দেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ও আমার ফেরেশতা হল আমার বন্দারে কোন হালত তৈরি আইছো। ফেরেশতা হলে গিয়া জানাই ইয়া আরহামার রাহিমিন, আপনার বন্দারে তুই গিয়া পাইছি নমাজো আর তুই আইছি নমাজো। আসরের যারা আছেন এরা গিয়া রিপোর্ট দেন, ফজরে যে গুরু ফেরেশতা এরা গিয়া আল্লাহর দরবারের মাঝে রিপোর্ট দেন ইয়া আল্লাহ গিয়া পাইছি নমাজো আর তুই আইছি নমাজো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলরে জানাইয়া দেন আমার বন্দার নাম আমলের মাঝে 24 ঘন্টা নফল নামাজের সওয়াব লেখিলাও। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি সাহাবগণ নামাজের গুরুত্ব। নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহওয়ালা বনা সম্ভব হইতো নাই।
হযরত আইয়ুব সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লামা সাহেব কিবলা বাসস্ট্যান্ডি মাদ্দাদিল্লাহুল আলীর বাবা কতটুকু আল্লাহ আল্লাহ করছেন আপনারা যদি একটা বারে চিন্তা করেন রে ভাই পুরান বাজার মসজিদের মাঝে 63 বছর জিন্দেগি রে আল্লাহর ইবাদতের মাঝে আল্লাহর ওলি মশগুল রাখছেন সব সময় খালি আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহর ইবাদতের মাঝে মশগুল এরা ওলি হল বঞ্চন কিলা এরা নামাজ কখনো ত্যাগ করছেন না নফল ইবাদত অনেক বেশি করে করছেন আর আমরা যে খাজনা যেটা আছে এই নমাজ যেটা আছে এই নমাজটা হইয়া থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে ফরজ করিয়া দিছেন রে ভাই আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমান as-salatu mi'rajul mu'minin এই নমাজ হইয়া থাকলো মুমিন হকলর মেরাজ আমার নবীর কোন উম্মত হকলর মেরাজ হইছে না রে ভাই কোন নবীর উম্মত হকলর মেরাজ হইছে না আমার নবীর উম্মত হকলর মেরাজ নামাজের মাধ্যম দিয়ে হই যায় সুবহানাল্লাহ আমরা সব সময় নামাজ তো পড়িব ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান তিরমিজি শরীফের হাদিস হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার প্রিয় ভাইয়েরা একদিন এই জমিন থেকে আপনারা আমরা জমিন থেকে বিদায় নিব গিয়া কিন্তু যেই দিন আল্লাহ আমরার হিসাব লইতা এই দিন হিসাব লইবার আগে আপনি আমি একবার হিসাব লইলাই প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া যেই সময় বিছনার মাঝে যাইতাম গিয়া একবার হিসাব করি আমি দৈনিক কতবার নেক আমল করলাম কতবার আল্লাহর নাফরমানি করলাম যদি দেখা যায় এই দিন বেলায় আমার আল্লাহর নাফরমানি বেশি হয়ে গেছে গিয়া ওই সময় উজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারের মাঝে খান্দিয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর দরবারের মাঝে খান্দি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দা সমস্ত গুনাহরে আপনার maaf করিয়া দিলাইবা সুবহানাল্লাহ আমরা কয়জনে চিন্তা করি খালি দুনিয়া লইয়া আমরা ব্যস্ত উখরবি জিন্দেগির একবারে আমরা ফাউরি লইছি আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমান আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আইছে সামাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত গুণ মানুষের লগে জান্নাতে সাত গুণ মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা যেই দিন এই জমিনের মাঝে আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া রইত নাই রে ভাই খোলা ময়দান রইব আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমান যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া যতটুক করবা পানি বাইর করিয়া আল্লাহরে ডরাইয়া কান্দে কাল কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইব আল্লাহরে ডরাইয়া কান্দিত আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমান ও ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা ও নওজোয়ান যে নওজোয়ান তান ইবাদত রে তান জওয়ান কির হালত রে আল্লাহর ইবাদতের মাঝে আপনারা কাটাই লাইছেন সুবহানাল্লাহ আমার জওয়ান ভাইরা যদি কয় ও ভাই নামাজের টাইম হই গেছে গিয়া মসজিদের মাঝে আই যাও আমার জওয়ান ভাইয়ের সঙ্গে সঙ্গে উঠিয়াও কইবা আমার কাপড় বালা নাই শর্মার বিয়াবার নাই আমার জওয়ান ভাইয়ে কইতা কি কাপড় বালা নাই কাপড় তো নষ্ট হইলে আমার মুরব্বিয়ানে কেরাম যারা আছেন এরা রইতো জওয়ান সুস্থ সবল যদি আমরা হই আমরার জওয়ান কি ইবাদতটা তো আল্লাহর দরবারের মাঝে মকবুল আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমায় এই জওয়ান যে জওয়ান ব্যক্তি তার জওয়ান কি রে আল্লাহর ইবাদতের মাঝে খাটাই লইছই এই জওয়ান ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা যেই দিন খোলা ময়দান রইব এই জমিনের মাঝে কোনো ছায়া রইতো নাই মুআজ্জাজ হাজিরিনে কেরাম সময় কম উলামায়ে কেরাম হল অনেক বেশি আল্লাহ আমরারে আমল করার তৌফিক দিতা ওয়াজ অনেক শুনবা যদি আমল করেন না একবারে বেকার ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা